বাবু দেখ, এই এবিটিএ 330 পেজে গ্রামারের যে সেটটা রয়েছে সেটা একটুখানি মন দিয়ে দেখ, ঠিক আছে? দেখ, ফার্স্টে দেখ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাঙ্কস, ঠিক আছে? ফিল দ্য ব্লাঙ্কসে দেখ, দ্য কমিক ক্যারেক্টার ডোনাল্ড ট্রাম্প, সরি ডোনাল্ড ডাক লেখা রয়েছে, দুটো একই জিনিস। দ্য কমিক ক্যারেক্টার ডোনাল্ড ডাক ইন 1934। এবার দেখো, নিজে নিজে তো আর ক্রিয়েট হয়নি, পিপল অফ আমেরিকা, সরি মানে কেউ একটাই কার্টুন ক্যারেক্টারটা বানিয়েছে, ঠিক সেরকমই লেখো হচ্ছে, তাহলে প্যাসিভ হবে, লেখো ওয়াজ ক্রিয়েটেড, ঠিক আছে? তাহলে কি হবে? ফার্স্টেরটা দেখো, দ্য কমিক ক্যারেক্টার ডোনাল্ড ডাক ওয়াজ ক্রিয়েটেড ইন 1934। ডোনাল্ড ড্যাশ পপুলারিটি উইথ হিজ স্ট্রেঞ্জ আউটফিট, হ্যাঁ এটাও সত্যি মিলে গেল। তাহলে স্ট্রেঞ্জ আউটফিট, তার স্ট্রেঞ্জ হেয়ার স্টাইলের জন্য খুব পপুলার। তাহলে দেখো, ডোনাল্ড গেইনড পপুলারিটি, মানে কি সে জনপ্রিয়তা অর্জন করেছিল, তাহলে লেখা হচ্ছে গেইন। সেকেন্ড ফার্স্টেরটা হবে হচ্ছে ওয়াজ ক্রিয়েটেড, আর তারপরটা দেখো হচ্ছে গেইনড। ওকে, নেক্সট দেখো, and till now he dash occasionally is the cartoons, আর অবভিয়াসলি হ্যাঁ এটাও সত্যি কথা। তাহলে দেখো, টিল নাও হি ইজ সিন, এখনো পর্যন্ত দেখা যায় অ্যাজ এ কার্টুন হিসেবে, এখনো দেখা যাচ্ছে। এই গত পরশুও দেখা গেছিল, চীনে গেছিল। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে টিল নাও হি ইজ সিন অকেশনালি অ্যাজ এ কার্টুন, একদম সত্যি। দেখো, যে পরিস্থিতিতে লিখেছে একদম পরিস্থিতি ম্যাচ করে গেছে, ঠিক আছে? তাহলে দেখো বাবু, ফার্স্টেরটা কি, যেহেতু প্যাসিভ হয়েছে বলে, মানে কারোর দ্বারা তৈরি করা হয়েছে 1934 সালে, ওয়াজ ক্রিয়েটেড, প্যাসিভ লিখেছি। তারপর কি পপুলারিটি গেইন করেছিল, পাস্ট টেন্স ছিল, দ্যাটস ওয়াই গেইন লিখেছি। আর টিল নাও আজও জনপ্রিয় রয়েছে, তাহলে অবভিয়াসলি ইজ সিন, মানে যে টিল নাও হি ইজ সিন অকেশনালি ইন দ্য কার্টুন, মাঝে মাঝে তার জনপ্রিয়তা আছে বলে মাঝে মাঝে কার্টুনে দেখা যায়। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখ, ফিল দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। খুব ভালো। দেখ, লাস্ট মন্ডে ড্যাশ মাই ওয়ে টু স্কুল। এবার দেখ, স্কুল যখন যাচ্ছিলাম, বাসে গেছি, ট্রেনে গেছি, না বলেনি এরকম কিছু। যদি বাস বা ট্রেন হয় তাহলে অবভিয়াসলি কি হতো, বাই হতো, বাই বাস, বাই ট্রেন, বাই সাইকেল, বুঝতে পারছো তো? কিন্তু কিসে গেছি? হেঁটে গেছি, তাহলে অবভিয়াসলি দেখ অন। তাহলে দেখ, লাস্ট মন্ডে অন মাই ওয়ে টু স্কুল আই নোটিসড এ ভেরি ওল্ড বেগার, যে একজন খুবই দরিদ্র একজন ভিক্ষুক বা ভিখারিকে আমি দেখেছি, অলমোস্ট ডাইং ড্যাশ স্টারভেশন। বাবু, ডাইং এর সঙ্গে না অফ হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? অলমোস্ট ডাইং অফ স্টারভেশন, ঠিক আছে? তাহলে দেখ, ফার্স্টেরটা কি হবে, অন হবে, পরেরটা এ হবে, আর তারপরেরটা লাস্টেরটা অফ হবে। ডাইং অফ মানে হচ্ছে মৃতপ্রায় অবস্থা, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই অফ হয়েছে। হ্যাঁ মা, না না, ডাইং এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ। পরেরটা দেখ বাবু, কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে, মানে সরি বি যেটা আছে, দেখ ওটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ওকে, দেখ, টিচার ডেলিভার্ড এ লেকচার, দেখ কোয়েশ্চেনটা ভালো করে দেখ, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। বাবু, টিচার কি দিয়েছে? লেকচার। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, উত্তর পাওয়া গেলে তাকে কি বলে? অবজেক্ট। এবার দেখ, তাহলে টিচারটা হচ্ছে সাবজেক্ট, ডেলিভার্ড হচ্ছে গিয়ে ভার্ব, আর লেকচার হচ্ছে গিয়ে অবজেক্ট, তাই তো? এবার দেখ, ডেলিভার্ড আছে, ডেলিভার্ড মানে কি? সিম্পল পাস্ট টেন্স। তাহলে প্যাসিভ করলে কি হবে? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখ, লেকচার যদি হয় তাহলে অবভিয়াসলি কি করতে হবে? দেখ, কোয়েশ্চেন নাম্বার 5 এর 1 যেটা রয়েছে, দেখ হচ্ছে এ লেকচার। তাহলে দেখ, অবজেক্ট হচ্ছে লেকচার, ওটাকে প্রথমে নিয়ে আসলাম। তারপর দেখ বলছে ডেলিভার্ড, তাহলে কি হবে? প্যাসিভ করলে কি হবে বাবা? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম, এ লেকচার। তাহলে লেকচার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে, কি হবে? লেখ হচ্ছে কি, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড। এবার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার, এরকম লিখতে পারো, বা
by the teacher to a group of students, by the teacher to a group of students. ওকে, তাহলে দেখ B1 যেটা ছিল সেটা কি, এই লেকচার হচ্ছে অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করেছি, এই লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্ট বাই দ্য টিচার, বা হচ্ছে বাই দ্য টিচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। ওকে, বহু কারোর বুঝতে অসুবিধা হয়নি আশা করি। পরের কোয়েশ্চেনটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 2 দেখ, কোয়েশ্চেন নাম্বার 5-2 দেখ, মাই ফ্রেন্ড সেইড টু মি ডিড ইউ এনজয় দ্য ফিল্ম। এবার দেখ মাই ফ্রেন্ড সেইড টু মি ডিড ইউ, বাবু দেখ ডিড দিয়ে কোয়েশ্চেন করেছে তাই না, তাহলে অবভিয়াসলি ইন্টারোগেটিভ আছে। এবার দেখ মাই ফ্রেন্ড সেইড টু, এই সেইড টু কোয়েশ্চেন আছে বলে আমরা কি লিখবো, আস্কড লিখবো। কিন্তু দেখ এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্সে আছে, তাই তো সায়ন, বুঝতে পারছো তো? তাহলে অবভিয়াসলি দেখ এই সেইড হচ্ছে পাস্ট টেন্স, ডিডও পাস্ট টেন্স, তাহলে যদি দুটো পাস্ট টেন্স থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, তাই তো? তাহলে কি হবে, ওখানে হ্যাড এনজয়েড হবে, তাই তো? তাহলে লেখ হচ্ছে গিয়ে মাই ফ্রেন্ড asked me if, তাহলে দেখ WH ওয়ার্ড নেই, তাহলে লিঙ্কার হিসেবে আমরা কি ব্যবহার করব, ইফ ব্যবহার করব। ইফ আই হ্যাড, আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে আই হ্যাড এনজয়েড দ্য ফিল্ম। ওকে, তাহলে দেখ মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড এনজয়েড দ্য ফিল্ম, ফুল স্টপ। ঠিক আছে, নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 3টা দেখ, এই হিল্লোল সোনা বলতো 5-3 যেটা রয়েছে আনসার কি হবে, দেখো অনলি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান আনসার দিস কোয়েশ্চেন, মেক ইট নেগেটিভ, বলো। ভেরি গুড বাবু, দেখ অনুষ্মি মন দিয়ে দেখবে কোয়েশ্চেনটা কি আছে, অনলি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, অনলি যদি থাকে নেগেটিভ করতে গেলে কি করতে হয়, নান বাট লিখতে হয়। আর যদি পার্সন থাকে তাহলে কি হয়, নান বাট লিখতে হয়। যদি অবজেক্ট মানে বস্তু থাকে তাহলে কি করতে হয়, নাথিং বাট লিখতে হয়। ভেরি গুড, তাহলে লেখো নান বাট অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট দেখো যে none but an intelligent student can answer this question। বাবু দেখ একটু মাথায় রাখতে হবে, এই অনলি যদি থাকে আর সেন্টেন্সটা যদি নেগেটিভ করতে বলে, দেখবি অনলি ফার্স্টে বা হচ্ছে গিয়ে তার আশপাশে, সাবজেক্টের আশপাশেই অনলিটা থাকবে। যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে, নান বাট দিয়ে লিখতে হবে। ঠিক আছে, একদম সহজ। হ্যাঁ, যদি সেন্টেন্সে বস্তু বোঝায়, এই যে নান বাট মানে অনলিটা যদি, দেখ এখানে কি বলেছে অনলি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাহলে দেখ এই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট মানে কি, ব্যক্তি বুঝিয়েছে, যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট হবে, যদি এখানে বস্তু বোঝায় তাহলে কি হবে, নাথিং বাট হবে। ঠিক আছে, নেক্সট দেখ হচ্ছে গিয়ে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস। ঠিক আছে, এই দেবস্মিতা বলো তো, পিপল আর ডিমান্ডিং জাস্টিস, বলো ডিমান্ডিং কি হবে, হ্যাঁ মা? দেখো ক্রাইং ফর, ভেরি গুড। তাহলে দেখো আর ডিমান্ডিং আছে, আর ডিমান্ডিং মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে চেঞ্জ হয়ে কি হবে, দেখো হচ্ছে গিয়ে C1টা দেখো, তাহলে হচ্ছে গিয়ে ক্রাইং ফর। ঠিক আছে, পরেরটা দেখো পিপল উইল রিকভার সুন। বাবু রিকভার, এই দীপেন্দু বলো তো, পিপল উইল রিকভার সুন, রিকভার কোনটা হবে, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বাবু দেখ উইল আছে, তাহলে কি হবে, উইলের পর ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে কি হবে, কাম রাউন্ড। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 3টা দেখ, নান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট। বাবু টলারেট কি হবে বলো, ভেরি গুড, পুট আপ উইথ। বাবু দেখ ক্যান আছে, ক্যান মানে কি, মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পর কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে কি হবে, ভেরি গুড।
বাবু, এই যে গ্রামারের সেটটা যে কারোর কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? আশা করি। এবার দেখ, ওই যে সুনিতা উইলিয়ামসের যে আনসিনটা রয়েছে ঝটপট বার কর, সলভ করবো।